খানজাহান আলী মাঝারের দিঘিতে কুমিরের টানে নিখোঁজ শিশু ফাতেমার মরদেহ উদ্ধার দীর্ঘ ৯ ঘণ্টা অভিযানের পর। বিস্তারিত থাকছে বাগেরহাট জেলা প্রতিনিধি আজিজুল রহমানের রিপোর্টে। বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজার দিঘিতে কুমিরের টানে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ দীর্ঘ ৯ ঘণ্টার টানা উদ্ধার অভিযানের পর উদ্ধার করা হয়েছে। সোমবার রাতের হৃদয় বিদারক এ ঘটনার পর পুরো বাগেরহাট জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাতভর উৎকণ্ঠা, কান্না, প্রার্থনা আর অপেক্ষার পর মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৪০ দিঘির এক ঘাটের কাছে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খানজাহান আলী মাজারের মহিলাঘাট এলাকায় অবস্থানকালে হঠাৎ একটি কুমির শিশু ফাতিমাকে পানির মধ্যে টেনে নিয়ে যায়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরে সেই সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। শিশুটিকে জীবিত উদ্ধারের আশায় রাতভর অপেক্ষা করতে থাকেন স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন। অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা দিঘির বিভিন্ন অংশে ৩টি নৌকা ব্যবহার করে তল্লাশি চালানো হয়। অন্ধকার রাত, গভীর পানি এবং কুমিরের উপস্থিতির কারণে উদ্ধার কাজ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। তবুও উদ্ধারকারী দল নির্লসভাবে অভিযান চালিয়ে যায়। অভিযানের পুরো সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত। তিনি উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিত কাজ করার নির্দেশনা দেন। এছাড়া বাগেরহাট জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ বাতেন এর সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার অভিযান পরিচালিত হয়। রাত যত গভীর হয়েছে ততই মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। হাজার হাজার মানুষ দিঘির চারপাশে অবস্থান নিয়ে উদ্ধার অভিযানের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করেন। অনেকেই শিশুটির নিরাপদ উদ্ধারের আশায় দোয়া ও প্রার্থনা করেন, কিন্তু শেষ পর্যন্ত সব আশার অবসান ঘটিয়ে ভোরে উদ্ধার হয় ফাতেমার নিথর মরদেহ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফাতেমার মা মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে মেয়ে মাজার এলাকায় বসবাস করতেন। ঘটনার সময় শিশুটির প্রতি নজরদারি ছিল না বলে স্থানীয়দের ধারণা। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে মাজারের দিঘিতে থাকা কুমিরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয়রা জানান, কিছুদিন আগেও একই দিঘির সিঁড়ি এলাকা থেকে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে গিয়েছিল। পরে কুকুরটির মৃতদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই একটি শিশু প্রাণহানি ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে। অনেক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, দিঘির চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। দর্শনার্থীদের জন্য সতর্কতামূলক দিক নির্দেশনা, নিরাপত্তা বেষ্টনী ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণের মতো ব্যবস্থাগুলো আরও জোরদার করা প্রয়োজন। তাদের মতে প্রতিদিন অসংখ্য মানুষ, নারী ও শিশু মাজার এলাকায় আসেন। এজন্য জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তবে কুমিরের আক্রমণের কারণ সম্পর্কে নানা ধরনের আলোচনা থাকলেও বিশেষজ্ঞ মতামত ও তদন্ত ছাড়া কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কুমিরের খাদ্যাবস্থা, তদারকি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো যথাযথ তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন সচেতন মহল। এলাকাবাসী দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দিঘির চারপাশের নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানে বাধা, সুরক্ষা বেষ্টনী নির্মাণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। ফাতেমার করুণ মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো বাগেরহাটবাসীর জন্য গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে জনসমাগমপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা কতটা জরুরি। প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবেন।
নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মুফিদুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।